নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে প্রিয়াংশুকে সকাল থেকে উঠে রেডি করাচ্ছি, ওর বাবাও বেরোবে। আমি প্রিয়াংশুকে ছাতু খাইয়ে নেব, তাই জন্য ছাতু মেখে এনেছি। তো ওর বাবাকে বলছি হ্যাঁ আমরা সবাই ছাতু খাবো। ওর বাবা বলছে ও খায়, বলছি হ্যাঁ দেখো না খায়। খেয়ে নেওয়ার পরে প্রিয়াংশু ঠাকুর প্রণাম করে নিয়েছে। এইবারে এখানে দিদুনের সাথে কিছুক্ষণ কথা বললো। ওর বাবাকে খুঁজছে, ওর বাবাকে প্রণাম করতে গেছে। ও দেখতেই পাচ্ছে না বাবাকে, কোথায় বলছে আমি রেস্ট নিই। আলাম না বাবা টাইম নেই, চলো এবারে তোমাকে বেরোতে হবে। তো বাবাকে একবার মাঝখানে প্রণাম করে নিলে এবারে বেরোচ্ছে। আই লাভ ইউ সোনা। হ্যাঁ চলে তো বাবাটা বুঝিটা মাথা ঠান্ডা করে ওগুলো বলবে। হ্যাঁ আজকে ওরাল টেস্ট আছে। স্কুলে চলে গেছে, আমি এখানে চা বসিয়ে দিলাম। প্রিয়াংশুর বাবা বেরিয়ে যাবে ডিউটি, তাই চা খেয়ে যাবে। আমার বাবা প্রিয়াংশুকে ছেড়ে দিয়ে আসবে, সেও চা খাবে, আমরাও চা খাবো। তারপরে সবাই আজকে ছাতু খাওয়াবে। প্রিয়াংশুও ছাতু খেয়ে গেছে, সবাই ছাতু খাবে। চা বসিয়ে দিয়েছি, চলুন আপনাদেরও চা হয়ে গেলে দিয়ে দেবো। সকাল সকাল সুন্দরভাবে চা খেয়ে নেবেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। সেই উপলক্ষেই আপনাদের চা নিবেদন করে দিচ্ছি। চা খেয়ে নেবেন আর একটুখানি করে কবিগুরুকে স্মরণ করে নেবেন। চা হয়ে গেছে, চা রেডি। চাটা ছেঁকে নিচ্ছি। ওর বাবার কাপে আমার কাপে চা রেডি। যাচ্ছে কাজে। হ্যাঁ সবাইকে প্রণাম করে নিল, মামাম ঠাকুরকে, বাবাকে প্রণাম করে নিচ্ছে। সাবধানে হ্যাঁ, দুক্কা দুক্কা। বাবা এখানে আলু কেটে নিচ্ছে, সয়াবিনের তরকারি হবে তাই। কাঁচা মিঠা আমও বাবা কেটে দিয়েছে, সয়াবিনগুলো ফুলে গেছে। আমি এখানে একটু ডালিয়া আছে ওটা খেয়ে নেবো। আর এই যে ভাত ঠাত বের করে নিয়েছি, এখানে ডালটা গরম করে নিয়েছি কালকে রাত্রে। কিছুটা কাজ গুছিয়ে নিয়ে ফ্রেশন আপ হতে গেছিলাম। একেবারে ফ্রেশন আপ হয়ে এসে গেলাম, বাবার সাথে কথা বলছি। আর তার সাথে বললাম যে ঠিক আছে আমি সিঁদুর টিন্দুর করে রেডি হয়ে একেবারে সোজা রান্নাঘরে চলে যাবো বাপি। লেট হয়ে গেল, ভাতটা বসিয়ে দিলাম। এরপর সয়াবিনের তরকারি সব রেডি করাই আছে। আমি এবারে এখানে ডালিয়াটা, সেই ডালিয়াটা সকালে টিফিন খেয়ে নেবো, বাসনগুলো ধোবো। আর এখন আমি সয়াবিনের তরকারি কাটিং চপিং করবো। দেরি হলো মানে একটুখানি চেঞ্জেস করলাম। এই যে এইটার একটা পার্ট ওইখানে আমার আছে, এই জায়গাটাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লু পার্টটা, এখানে তেলের কন্টেনারটা রেখেছি। তো ওই পার্টটা আমার থেকেছিল, তাহলে মশলার ডাব্বাটা নিয়ে আর কিছু কিছু মশলা আছে আমাকে ঢালতে হবে, আমি এখানটা সাইডে রেখে দিই, তাহলে জিনিসটা ভালো অর্গানাইজ হয়ে যাবে। এই আমি খাচ্ছি আর কাজও করবো, সয়াবিনের তরকারিটা করবো। তার জন্য মিনি চপারে আমি চপ করে নেবো। পেঁয়াজ, অল্প আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা, গোটা একটা টমেটো দিয়ে ওই তরকারি আর ভাত হবে আজকে। বাবার আলাদা ডাল আছে, কালকের ডাল আছে, আর আমের চাটনি করবো। আপনারা তো জানেন, আপনাদের তো আগেই বলে দিয়েছি। মশলাটার জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নেবো। তো দেখছি এটা বড় পেঁয়াজ আর একটা ছোটো পেঁয়াজ বের করে নিলাম, যে অত বড় পেঁয়াজটা দেবো না, ওটাকে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নিয়ে ওই মিনি চপারটাতে। তার মধ্যে বাবা আসলে একটু চা দিয়ে দিলাম ফ্লাক্সটা থেকে বের করে। রসুন আবার ছিলে নিচ্ছি, রসুনটা দিয়ে দেবো। ওটার মধ্যে একটু ছোট্ট আদা দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটা বড় টমেটো দিচ্ছি। আর এবারে ভালো করে এটাকে মিনি চপ করে নেবো। করে নিয়ে এবার তরকারিটা বসাতে হবে। এর মধ্যে বাবা বেরোবে প্রিয়াংশুকে আনতে। বাবা বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে স্কুল থেকে আনতে। প্রিয়াংশুর আসার টাইম হয়ে গেল। বন্ধ করলাম। বাবা বেরিয়ে গেলে আমি তরকারিটা এখানে বসাতে এসে গেছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছিলো, মানে কড়াইটা আগে থেকে গরম ছিল। এবারে আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো হালকা লাল লাল ভাজা হবে। তার মধ্যে আমি সব ইনগ্রিডিয়েন্টস দেবো, যেরকম হচ্ছে যেটা আমি মিনি চপ করে রেখেছি ওটা দেবো। এই যে প্রিয়াংশু বাড়ি এসে গেছে, এসে হাত পা ধুয়ে নিয়েছে ভালো করে, এবার মুছছিল। আর আমার বাবা কারোর সাথে কথা বলছে আই থিঙ্ক, আর তার সাথে মুড়ি খাচ্ছে। আর প্রিয়াংশু এখানে বলছে আমি একটুখানি মুড়ি খাবো। বললাম ঠিক আছে তোমাকে দেবো।
প্রিয়াংশু কি একটা খেলনা পেয়েছো, সাইকেলে রাখতে চলে গেল। আমি বললাম ঠিক আছে যাও, আমি যাই কিচেনে রান্নাটা করে ফেলি বাবু। এসে গেলাম কিচেনে, এসে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখলাম। তার মাঝখানে ওই যেটা মিনি চপে মানে চপার বোর্ডটাতে করে রেখেছিলাম না, সরি চপার বোর্ড না, চপার কেসটাতে যে করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তার মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প জিরা ধনের গুঁড়ো, অল্প নুন মানে স্বাদ মতো নুন, অল্প চিনি। এবারে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সয়াবিনগুলো চিপে চিপে দিয়ে দিচ্ছি। এই চিপছি না সয়াবিনগুলো, আর মনে পড়লো একদিন এরকম হাজব্যান্ড জাস্ট বিয়ের পরই ও রান্না করে খাওয়াবে, তো সয়াবিনের তরকারি করেছিল। বিয়ের কিছু বছর পরে আমি জবে গেছিলাম, আসবো তো খাবো। এখানে আমার ভাতটা হয়ে গেছে, তো আমি গল্পটা বলছি আপনাদের সাথে আর জানাচ্ছি আপনাদের। ওরা না চিপে দিয়ে দিয়েছিল জল থেকে, আর তারপরে বোঝা গেছে যে কি হয়ে গেল সয়াবিনটা। মানে ও বললো যে দেখো আমি কি সুন্দর বানানোর চেষ্টা করলাম, কিন্তু স্বাদ হচ্ছে না কেন, যেমন একটা কেমন পানসা রসালো। বললাম সয়াবিনটাকে চিপেছিলে? বললো না গো আমি সয়াবিনটাকে চিপিনি। আর ওর ওদিনকা অনলাইন কাজ ছিল, তাই ও ঘরে বসেছিল, অনলাইন কাজ করছিল, আর আমি গেছিলাম আমার নিজের কাজে গেছিলাম। আমি আসলাম যখন ডিউটি থেকে, তারপরে মানে একসাথে বসে খেলাম। যাই হোক, সয়াবিনের তরকারিটা তো দেখলেন কীরকম করে করেছি। লাস্টে আমি নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর বাবা ওখানে ওর সাথে খেলছে, প্রিয়াংশুর সাথে। ভাত আমার হয়ে গেছে, আবার আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি, এবারে নামিয়ে নেব। অনেকে চাইলে ঘি দিতে পারেন, আমার শাশুড়ি মা ঘি গরম মশলা দেন, আমি ঘিটা দিলাম না। এরপরে আমের চাটনি বসিয়ে দেবো। সয়াবিনের তরকারি আমার রেডি হয়ে গেছে। সয়াবিনের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানাবেন কেমন লাগছে, আপনারা একদম জানাবেন কেমন লাগছে। এবার এখানে আমের চাটনিটা বসাবো। তো কড়াইটা ধুয়ে নিয়ে অল্প তেল দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, একটা ছোট্ট শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আমটা দিয়ে দিলাম, দিয়ে অল্প নুন দিলাম 1 চিমটি, চিনিটা দিলাম মনের মতন, 1 চিমটি হলুদ দিয়েছি মনের মতন মানে বুঝে। এবারে জল দিয়ে ঢেকে দেবো। বল খেলছে দাদানের সাথে। আচ্ছা ঠিক আছে, হবে 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 হবে। সুন্দর করে খেলো, সুন্দর করে খেলো। ভেরি গুড, আবার মারো। ভেরি, দাদানের লাগবে না, ব্যথা দেয় না। সরি বলে দাও দাদানকে। আচ্ছা, পুজো দিতে যাচ্ছে। লাঞ্চ টাইম। লাঞ্চ নিয়ে এসে গেছি, সয়াবিনের তরকারি, ভাত, আর এইখানে অল্প একটু আমের চাটনি দিয়েছি। আর এই যে প্রিয়াংশু খেতে বসেছে। চলুন একটু খাইয়ে নিই, প্রিয়াংশুর কিরকম রিয়াকশন দেখি। একটু ভাত, আচ্ছা আগে ভাতটা মেখে নিই, প্রিয়াংশুকে একটু খাইয়ে দেখি প্রিয়াংশু কেমন বলছে, কেমন হয়েছে। অনেকদিন তো খাইনি এগুলো। চলো প্রিয়াংশু হাঁ করো। কেমন হয়েছে বাবাই, কেমন হয়েছে বলো? থ্যাংক ইউ। চলুন খাইয়ে নি। প্রিয়াংশু আমি তোমাকে জিজ্ঞেস করছি কি, আজকে আমি ছিলা বানিয়ে দেবো, ছিলা খাবে না কি খাবে বলো তুমি? বেগুনের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে তরকারি বানাবো, ওটা দিয়ে খাবে? আচ্ছা ভালো লাগে। আচ্ছা তরকারি রুটি খাবে? আচ্ছা ঠিক আছে, আজকে ক শিখাচ্ছি। প্রিয়াংশু ক সে, এদিকে তাকিয়ে বলো। নাও লিখে নাও। ক লিখছে, একটু হচ্ছে এদিক ওদিক হচ্ছে, হবে আস্তে আস্তে করছে, এটাই বড় জিনিস। করো প্রিয়াংশু করো, আস্তে আস্তে হবে। এটা হয়নি, একটুও হয়নি, না একটুও হয়নি এটা। প্রিয়াংশু বললো আলু বেগুনের তরকারি খাবে, তো বড়িগুলো আগে একটুখানি ভেজে নিচ্ছি।
এটা পোস্তর বড়ি। তো এখানে প্রিয়াংশু এসে একটু নাড়িয়ে দিয়েছে ক্যামেরাটা, তাই জন্য এদিক ওদিক হিলে গেছে। বড়িগুলো ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওর মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দেবো। আপনারা চাইলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। কালো জিরা ফোড়ন দিলাম, বেগুন, কুমড়ো, আলু এটাকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে একটা টমেটো কেটে দিচ্ছি। আর আপনারা চাইলে এটার মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, খুব ভালো লাগে, টক ঝাল মিষ্টি। অল্প নুন দিয়ে অল্প না, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, অল্প হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া ভালো করে নিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি, এতে ঝালটা হালকা হালকা হয়, আর একটা গোটা দিয়েছি। বড়িগুলো দিয়ে দিলাম, আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হয়ে আসলে না, এই তরকারি যেগুলো আছে তার যেগুলো তাকিয়ে থাকবে একটু ম্যাশড করে দেবো। এখানে তরকারিটা হচ্ছে, আর এই সাইডটাতে আমি আটা মাখতে শুরু করলাম। তাড়াতাড়ি রুটি বানিয়ে নিলে পরে খাইয়ে দেবো প্রিয়াংশুকে, তাহলে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাবো, কারণ 9টা বেজে গেলে না ও ঘুম করতে থাকে। এখানে তরকারিটা আবার খুলে দেখছি, হ্যাঁ হয়ে গেছে প্রায়, আর একটুখানি হবে। তো আমি ভাবলাম যে এখানে তো আমি তাওয়াটা বসাবো, তো অপর সাইডে মানে ছোটো গ্যাসটা, যেটা ছোটো বার্নারটা, ওইখানটা বসিয়ে দেবো ওই তরকারিটা। তো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, তরকারিটা ওখানে হচ্ছে, আর এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে একেবারে প্রিয়াংশুকে নিয়ে ঘাটে যাব। আজকে তো মানে ওর এক দিন পর এক এক রকমের স্টোরি পড়তে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওর সাথে কীরকম করে আমি গল্পের বই পড়ি। আপনারা দেখবেন প্রত্যেকদিন রাত্রে এটাই কাজ হচ্ছে। ওর বাবা থাকলে ওটা, মানে আমি থাকলে ওইটাই করতে হবে। রাত্রিবেলা শোয়ার সময় ওকে গল্প বলতে হবে। সে আগে কি করতাম, আগে পায়ে নিয়ে ঘুম পাড়াতে গল্প বলতাম। এই দেখুন তরকারিটা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে রুটি হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। একটু ম্যাশড করে দিয়েছি খুন্তির সাহায্যে, একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন, মিষ্টি, ঝাল, টক সব ঠিক আছে কিনা। বাস এটা। আমার ছেলে না এইসব তরকারি খেতে ভালোবাসে। নামানোর আগে না ধনেপাতা দিতে পারেন। দেখছেন রাত্রিবেলা এরকম করে প্রিয়াংশুকে গল্প বলতে হয়। চলুন আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।